বরাবরই দই খাওয়ার পর আমি দইয়ের সরাগুলো ফেলাই না, দেখা যায় কোনো না কোনো কাজে লাগে। যেমন কয়েল রাখি রাতের বেলা, আবার অন্য কিছু করি। তাই ভাবলাম এই দইয়ের সরাগুলো একটু কালারফুল করি, ঘরের মধ্যে দেখতে ভালো লাগবে। এর জন্য আমি একটু রং করে নিলাম। আসসালামু আলাইকুম, কে অবস্থা, সবাই কেমন আছেন? দই খাওয়ার পর আমরা তো সবাই দইয়ের সরা ফেলাই দিই, কিন্তু আমি বেচারি ফেলাই না, আমি আবার রেখে দিই। ছোট ছোট অনেকগুলো কাপ জমছে, আবার এরকম দইয়ের সরা জমে গেছে। তো ভাবলাম এখানে তো আমি প্রতি রাতে হচ্ছে কয়েল লাগাই, মানে সেট করে রাখি। তো ভাবলাম একটু রং করি, দেখতেও ভালো লাগবে, একটু অন্যরকম। আমার ঘরে তো রং আছে, তাই ভাবলাম একটু রং করে নিই। আর শুধু সাদা রংটা আমি কিনছি, তাও আবার অন্য কাজের জন্য, এই কাজেও আমি লাগাই নিলাম। হ্যাঁ, আমার মেয়েও রং করছে, কিন্তু মিথ্যে কথা, তুমি রং করছো না? যাই হোক, আমি খুব ভালো করে এই দুইটা সরাই রং করে নিলাম, এবং খুব ভালো করে রোদে শুকাইতে হবে। আমি আগে প্রথমে তারপরে উল্টো পাশটা রং করে নিলাম, রং করে একটু আঁকায় নিলাম, যেহেতু একদম আনারি হাত, তাই একটু আঁকায় টাকায় নিলাম, যে তাহলে ভালো হবে। তো আমি যেহেতু এখানে আবার রংটা ব্যবহার করছি, মানে যে কাঠের রংটা, এর জন্য একটু সিল্কি একটা ভাব আসছে। তো কলম বা কোনো কিছুতে দাগ তেমন একটা বসতেছিল না। তো আমি আবার কি করলাম, মেয়ের মম রং দিয়ে একটু আঁকাকি করলাম, করে যে রং করতেছি। প্রথমে আমি যে রংটা নিলাম সেটা হচ্ছে গোলাপি কালার ছিল, কিন্তু আমার রংটা কেমন জানি হয়েছে, আমি বুঝতেছি না, একটু ছত্রাকের মতো পড়ছে, কেন পড়ছে সেটাও বুঝতেছি না। তারপরে হচ্ছে আচ্ছা, মাঝখানে গোলাপি রং আমি একটু দেখতেছি কোন রংটা কোথায় দিলে ভালো লাগবে, একটু একটু করে দিয়ে দেখতেছি। তো এইভাবে মনে হয় ভালো লাগবে। তো আমার মেয়ে বলতেছে এইভাবে সুন্দর হচ্ছে মা, মানে আমি যখন যেটা কাজ করি আমার মেয়ে সেটা পাশে থাকে আর কি। তো এইভাবে আমি চতুর্পাশে যে গোলাপি রংটা দিয়ে একটু ডিজাইন করে নিছি, আর মাঝখানে ফুলের মাঝখানে দিছি গোলাপি রং, আর সাইডে দিছি আমার হচ্ছে হলুদ কালার। হলুদ কালারটা বেশ ভালো ছিল এবং রং বসেও গেছে। আর নীল কালারটা দিয়ে ভাবলাম যে আউটলেটটা দিই, বর্ডার লাইনটা। তো এইভাবে সুন্দর করে আমি দিচ্ছি। এখানে আমি একটা লিপ গ্লসের একটা রেখে দিছিলাম। আমি না আসলে একটু একটু করে রেখে দিই, যে কোনো না কোনো কাজে লাগবে, সেটা ফেলাই দিতে ইচ্ছা করে না কোনো কিছু। তো আমার মেয়ে আবার সারাক্ষণ খেলাধুলা করে, ওর খেলনাপাতি রেখে আমার এগুলো জিনিস নিয়ে, তো অনেক সময় নষ্টও করে ফেলে। যাই হোক, ওটা দিয়ে আমার হচ্ছিল না, পরে আমি আবার তুলে নিলাম। তুলে নিয়ে খুব ভালোভাবে চতুর্পাশটা এই নীল রং দিয়ে বর্ডার দিচ্ছিলাম। তো বর্ডার দেওয়ার পর ভালো হয়েছে, ভালো লাগতেছিল আর কি, খারাপ না। গোলাপি, নীল, হলুদ সুন্দর একটা কম্বিনেশন আসছে সাদার উপরে। আসলে সাদার উপর যে কোনো কালারই খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো এই তো ফাইনাল লুক। আমি ভালোবেসে আমার মেয়ের কথা শোনা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার কাছে তো ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে।